হ্যালো ঐশ্বর্য ভাইয়া। তোর ইলিশের আচার দিয়ে খিচুড়ি খাচ্ছি। ও আচ্ছা, নিশ্চয়ই ভালো লাগছে না? একদমই ভালো লাগছে না। তুই কি করে বুঝলি? এত কিছু দিয়ে দে, কোনোদিন তো বলো না। কাজল ভালো হয়েছে। শোন, এতদিন যা দিচ্ছিস খুব কষ্ট করে গিলছি, কিন্তু আজকের এই ইলিশের খিচুড়ি অত্যন্ত জঘন্য। আগে ফুসফুস করতেছিস কেন? তুমি ফোন রাখো, তোমার মতো মানুষের সাথে কথা নাই। দারুণ হয়েছে, দারুণ। এত মজা হয়েছে যে আমি 3 নাম্বার প্লেট খিচুড়ি খাচ্ছি তোর ইলিশের আচার দিয়ে। সত্যি? সত্যি। হ্যালো, কি চুপ করে আছিস কেন? না, ভাবছি তোমার মতন অসহ্য মানুষের মুখ থেকে এত প্রশংসা আসলো কি করে। শোনো, শুধু প্রশংসা করলেই হবে না, আমাকে পুরস্কার দিতে হবে। কি পুরস্কার? কালকে আমি তোমার ক্যাম্পাসে আসবো, তুমি আমাকে ফুল কিনে দিবা, আমাকে ফুচকা খাওয়াবা, আর আমার সাথে 1 ঘন্টা রিক্সায় ঘুরবা। তোর ইচ্ছা পূরণ করলে তুই অনেক খুশি হবি, তাই তো? হ্যাঁ, অনেক 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 খুশি হব। আচ্ছা যা, তোর জন্য রাজি হয়ে গেলাম। থ্যাংক ইউ অসহ্য ভাইয়া। আজকে আমি অনেক খুশি। মন ভরছে। থ্যাংক ইউ মিস্টার অসহ্য সাহেব। এখন তাহলে যা, আমার অনেক সময় নষ্ট করছিস। ভাগ। শুভ্র ভাই, আরে প্রীতি, ক্লাস নেই আজকে তোমার? ক্লাস শেষ। পরিচয় করে দিই, ও কাজল, ও হচ্ছে প্রীতি, আর প্রীতি ও হচ্ছে কাজল, আমার। আপনার সেই কাজিন যার গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছে, তাই না? তুমি এগুলো বলতেছো কেন? ও যদি আবার বাসায় গিয়ে বলে দেয়? এত ভয় নিয়ে তো কাজল চোখে মেয়ে সামলাতে পারবে। আমি তাহলে ওকে একটু বিদায় দিয়ে আসি। কাজল, তুই তাহলে বাসায় যা, বুঝছিস? ওই প্রীতি আমার ক্যাম্পাসে জুনিয়র, বুঝছিস? তো একটা অঙ্ক বুঝতেছে না, ওকে অঙ্কটা বুঝাই দিতে একটু সময় লাগবে। ঠিক আছে, অঙ্কটা বুঝিয়ে দাও। যা তাহলে। হ্যালো, প্রীতি মেয়েটাকে কি মানে? তোকে বলবো কেন? তুমি বলবা না? না, বলবো না। তুমি আমার গান শুনে শুনে ওই মেয়েকে নিয়ে কল্পনা করো, তাই না? আমি মামা মামিকে সব বলে দিব। তুই তো ভালো ফাজিল। তাহলে বলো। আমি তোকে বলছিলাম না, কোন এক অঙ্কে যাওয়া মেয়ের চোখের দিকে তাকিয়ে বলতে চাই। তার মানে প্রীতি তোমার কাজল চোখের মেয়ে। তার মানে আপনি বলতে চাইছেন শুভ্র ভাইয়ের ক্যারেক্টার একটু লুজ? একটু না আপু, পুরোটাই লুজ। আমি বলি, আপনি মিলিয়ে নেই। বলেন। শুভ্র ভাইয়া আপনার চোখে প্রেমে পড়েছে, তাই না? হ্যাঁ, বলেছে আপনার চোখে কাজল দিলে আপনাকে আরো সুন্দর লাগবে। হ্যাঁ, বলেছে তো। আপনি তার কাজল চোখের মেয়ে। হ্যাঁ, তাহলে অবশ্যই আপনাকে ওই কবিতাটাও শুনিয়েছে। শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে দিবস হয়ে তোমার চোখে চেয়ে। কিভাবে বলছেন আপনি? এসব সব মিলে যাচ্ছে। মিলবেই তো আপু, কারণ সে সবার সাথে একইভাবে প্রেম করে। কি করবো আপু বলেন? হবু জামাই বলে কথা, ছাড়তেও পারি না, সইতেও পারি। হবু জামাই মানে? জি আপু, ছোটবেলা থেকে আমার শুভ্র ভাইয়ের সাথে বিয়ে ঠিক, তাও সে লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করে। আপনার সাথে ওনার বিয়ে ঠিক হয়েছে? জি আপু, ছোটবেলা থেকে শুভ্র ভাইয়ের বাবা মা আমাকে খুব পছন্দ করে। তারা তো আমাকে রেখে অন্য কাউকে তাদের ছেলের বউ করতেই চাচ্ছে না। আমি যেদিন জানতে পেরেছি আমার হবু জামাই লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করে, আমার মাথা ঘুরিয়েছে। সেদিন দেখলেন না কেমন ঘাবড়িয়ে গেছেন? রাতে বাসায় যে আমার হাত পা ধরে মাফ চাইছেন। আমাকে কি বলেছে জানেন? আপনি নাকি বাসায় গিয়ে সব বলে দিবেন। চোর দেখেই 2 জায়গায় 2 কথা বলেছে। আপু প্লিজ, আপনি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন। তুমি এতটা ক্যারেক্টারলেস, এত জঘন্য, এত চিপ মেন্টালিটি তোমার। ছি, ও মাই গড। মানে কি বলতেছো এসব তুমি? কি বলছি আমি, তুমি বুঝো না? আমি সবকিছু জেনে গেছি। কাজলের সাথে তোমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছে, আর তুমি এই মেয়েদের সাথে প্রেম করে বেড়াও। কাজলের সাথে? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো এগুলা? শোনো, তুমি কাজলের মতো একটা সহজ সরল মেয়েকে ঠকাইতেছো। তাই না? তুমি কাজলকে কিভাবে চিনো? কাজলের সাথে আমার দেখা হয়েছে, কাজল আমাকে সবকিছু বলছে। শোনো, নেক্সট টাইম তুমি আমার চোখের সামনে আসবা, আর যদি আমার চোখের সামনে আসো, তোমার ইউনিভার্সিটির সামনে তোমাকে অপমান করবে। হ্যালো, তোর হাতে সময় আধা ঘন্টার মধ্যে তুই আমার সাথে এসে দেখা করবি। কেন? তোর সাথে আমার কথা আছে। বাসায় এসে বলো। বাসায় বলা যাবে না, তুই এক্ষুনি আয়। আচ্ছা। ভয় পেলে চলবে না, ফেস করতে হবে। আমাকে বলতেই হবে আমি তাকে ভালোবাসি। টাকা আমার দিকে তাকা। প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছিস? কথা বলিস না কেন? আমি তোমাকে ভালোবাসি। কি? সেই ছোটবেলা থেকে আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই, তাই অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এ ধরনের কথা শুনি তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। আসলে দোষটা আমার, আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। আমি তো চেহারা কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে, যা যা।